बहुत गरीब बच्चे कोई नहीं चाहिए भाई ऐसे कैसा মানে নিজে নিজেই কনফিউজ এমনি নিজের উপর কিনা বিশ্বাস দেখো পরীক্ষায় পরীক্ষা দিয়ে এসে গেল তারপর ভাবছি কিলো নাম লিখেছিল কিনে রোল নাম্বার কাছে হয়েছে কি নিয়ে লিখে দিয়েছি জলাতে না কোনো মত পর্যন্ত থাকে না তাই সরকার দৃঢ় শক্তিশালী কিন্তু বহু পরিচালক শাসন ব্যবস্থায় ক্ষমতা সম্পন্ন বহু ব্যক্তির হাতে শাসন ক্ষমতা ন্যস্ত থাকে তাই প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোমাদের কিছুগুলো সাইকেলগুলো এই জায়গায় কষ্ট করে গেছে ঘর থেকে আসতে পারে তখন এখানে নিয়ে আসলে সেই যে ফাঁকা থাকে তাই প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বংশানুক্রমিক শাসকের উদাহরণ দাও। উত্তর হবে ব্রিটেনের রাজা বা রানী। ব্রিটেনের রাজা বা রানী। বংশানুক্রমিক শাসক ও বংশানুক্রমিক শাসক ও নির্বাচিত শাসকের মধ্যে পার্থক্য আছে। বংশানুক্রমিক ও নির্বাচিত শাসকের মধ্যে পার্থক্য আছে।
দেখো বংশানুক্রমিক শাসক, উত্তর লেখো বংশানুক্রমিক শাসক উত্তরাধিকার সূত্রে শাসক করে বর্ণিত হয়। উত্তরাধিকার সূত্রে শাসক পদে মনোনীত হন। উত্তরাধিকার সূত্রে শাসক পদে মনোনীত হন। যেমন ব্রিটেনের রাজা বা রানী, ব্রিটেনের রাজা বা রানী। অন্যদিকে নির্বাচিত শাসকগণ, নির্বাচিত শাসকগণ রয়াটা দন্তনে রস্তি রানীগণ, নির্বাচিত শাসকগণ নির্বাচনের মাধ্যমে শাসক পদে নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে শাসক পদে নির্বাচিত হন। যেমন সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীবর্গ, সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীবর্গ, সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করে? সরকারের কোন শাখা ऑर्डिनेंस जारी करे और दायरे प्रश्न दंतों में जफला का दंतों में दांत से उत्तर और शासन विभाग, शासन विभाग भारतीय राष्ट्रपति के कौन विभाग अपसारण करे? भारतीय राष्ट्रपति के कौन विभाग अपसारण करे? उत्तर लेखो शासन विभाग, उत्तर लेखो शासन विभाग ब्रैकेटे दिले इम्पिचमेंट पद्धतिर माध्यमे, इम्पिचमेंट पद्धतिर माध्यमे, इम्पिचमेंट पद्धतिर माध्यमे, इम्पिचमेंट पद्धतिर माध्यमे राजनैतिक प्रशासक बोलते की बोल राजनैतिक प्रशासक बोलते की बोल उत्तर शासन विभागे जे समस्त व्यक्ति, शासन विभागे जे समस्त व्यक्ति जनगणের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন, जनगणের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন, প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। নির্বাচিত হন এবং আইনসভার কাছে দায়বদ্ধ থাকে, আইনসভার কাছে দায়বদ্ধ থাকে, আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। তাদের রাজনৈতিক প্রশাসক বলে, তাদের
রাজনৈতিক প্রশাসক বলে। পরের প্রশ্ন, স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? স্থায়ী স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? রাষ্ট্রের প্রশাসনিক কাজে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। পরের প্রশ্ন, রাষ্ট্রপৃথক বা আমলা কাদের বলা হয়? রাষ্ট্রপৃথক বা আমলা কাদের বলা হয়? রাষ্ট্রপৃথক বা আমলা কাদের বলা হয়? প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী। প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন। যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন। তাদের রাষ্ট্রপৃথক বা আমলা বলা হয়। আমলা বলা হয়। পরের প্রশ্ন, আমলাতন্ত্র কা বলতে কি বোঝো? আমলাতন্ত্র বলতে কি বোঝো? উত্তর, রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয়। শাসক বিভাগের দুটি কার্য উল্লেখ করো। শাসন বিভাগের দুটি কার্য উল্লেখ করো। এক নম্বর লাইন,
নীতি নির্ধারণ ও রূপায়ণ করা, নীতি নির্ধারণ ও রূপায়ণ করা এবং 2 নম্বর লাইন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পরের প্রশ্ন, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝায়? অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝায়? অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝায়? আইনসভার কার্যাবলী বৃদ্ধি পাওয়ার কারণে, উত্তর লেখো, আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার কারণে, আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার কারণে, বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার কারণে, বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আইনের পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলি, আইনের পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলি নির্ধারণের ভার, পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলি নির্ধারণের ভার আইনসভা নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে ন্যস্ত করে, শাসন বিভাগের হাতে ন্যস্ত করে, ন্যস্ত করে অর্পণ করা, শাসন বিভাগের হাতে ন্যস্ত করে বলছেন। শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে, শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে, শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে সিঙ্গেল কোটেশনে লিখে দেন, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে, ক্ষমতা প্রসূত আইন বলে, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্ট বা আইনসভার কয়টি কক্ষ কি? ভারতীয় পার্লামেন্ট বা আইনসভার কয়টি কক্ষ ও কি কি? কয়টি কক্ষ ও কি কি? দুটি, উত্তর হল দুটি। দিয়ে এ আর বি লিখে দেন, এ দিয়ে রাজ্যসভা, বি দিয়ে লোকসভা, রাজ্যসভা এবং লোকসভা। ভারতীয় পার্লামেন্ট বা আইনসভার কর্তৃপক্ষ কি কি? উত্তর বললাম দুটি, 1 নম্বর রাজ্যসভা এবং 2 নম্বর লোকসভা। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দাও। এক নম্বর লাইন, ব্যয়বাহুল্য বা অপচয়ের আশঙ্কা থেকে মুক্ত। ব্যয়বাহুল্য মানে খরচ প্রতি কম হবে, ব্যয়বাহুল্য বা অপচয়ের আশঙ্কা থেকে মুক্ত। এবং 2 নম্বরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে খুবই উপযোগী, দ্রুত
সিদ্ধান্ত গ্রহণে খুবই উপযোগী। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে খুবই উপযোগী। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইন সভার বিপক্ষে একটি যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইন সভার বিপক্ষে একটি যুক্তি দাও। উত্তর লেখো। এক কক্ষ বিশিষ্ট আইন সভা এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়, কারণ এই আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে। স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন, এই আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে। এটা হতে গেলে মাথা থাকবে। পরের প্রশ্ন, বিপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দাও। বিপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দাও। এক নম্বর লাইন, এই আইনসভায় সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব হয়। সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব হয় এবং 2 নম্বর লাইন, স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব। স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব। পরের প্রশ্ন, বিপক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। বিপক্ষে একটি যুক্তি দাও। উত্তর হবে বিপক্ষ বিশিষ্ট আইনসভা অনেক ব্যয়বহুল। খরচপাতি বেশি হয়। পরের প্রশ্ন, বিপক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। বিপক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। বিরোধী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। কয়েকজনের নাম লিখে দেন। বেনথাম, আবেসিয়ে, কমালেস্কি প্রমুখ। বেনথাম, আবেসিয়ে, লেস্কি, ফ্র্যাঙ্কলিন প্রমুখ।
দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চ কক্ষ বা দ্বিতীয় কক্ষটির নাম কি? উচ্চ কক্ষ বা দ্বিতীয় কক্ষটির নাম কি? উত্তর হবে বিধান পরিষদ। বা দ্বিতীয় কক্ষটির নাম কি? উত্তরটা হবে বিধান পরিষদ। বিধান পরিষদ বয়সী ভয়াকার সন্তান নিম্ন কক্ষটি কি বলে? পরে বুঝতে হলে দ্বিকক্ষ বিশিষ্ট রাজধানী নিম্ন কক্ষের নাম কি? পশ্চিমবঙ্গের একটা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার নিম্ন কক্ষটির নাম কি? বলতে পারি নিম্ন কিন্তু প্রথমটা হচ্ছে কি হবে? হ্যাঁ, প্রথম বলবে নিম্ন, দ্বিতীয় বলে এর উচ্চ। নিম্ন কক্ষটির নাম কি? উত্তর হবে বিধানসভা। আমাদের পশ্চিমবঙ্গে এইটাই আছে। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয়েছে এমন দুটি রাজ্যের নাম লেখো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয়েছে এমন দুটি রাজ্যের নাম লেখো। দেখ, বর্তমানে 6টা রাজ্য রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তোরা এখানে 6টারই নাম লেখাই দিয়েছে, বাকি সবগুলা খেয়াল রাখবি, একটা করে কক্ষ আছে, বুঝলো? ওটা বলার দরকার নেই, বাকি রাজ্যগুলো সবগুলো একটা করে খেয়াল রাখবি, আর যেগুলো 6টায় দুটা করে কক্ষ আছে সেগুলো আমি লেখাই দিচ্ছি। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ঘুরে বলছি, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। বাকি হলো 6টি। যদি বলে যে কোটা রাজ্যের মধ্যে আছে কক্ষ দুটা, তখন উত্তর বলবি 6টি। পরের প্রশ্ন, আইনসভার প্রধান কাজ। আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা। উত্তরটা হবে আইন প্রণয়ন করা। একটা প্রশ্ন লিখে রাখ, আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা কি? আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা কি? আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা কি? এই বিষয়ে তো ठंडा दी प्रश्न हाँ ऐसा ही লেখা নাই
বাকি বড় ক্যালকুলেশন যেগুলো দেখাচ্ছি আর দরকার নাই আর একটা এসআইটি দেখাচ্ছি আর কিছু ক্লাস থেকে আলোচনা করছি বাস করে দেয় এবার চলে বাংলা উঠে গেলে ওই ধরনের জানেন পরের দিন তোমরা ইংলিশ ভাষা গ্রামার নিয়ে আসবে রে তার মানে তো প্রসেসর ঠিক আছে ওইটা সার্চ করে নিব তারপর একটু গ্রামার করে শুরু করবো কিংবা সার্চ করে দিই অবস্থা করতে হবে যাও প্রথম প্রশ্ন কি আছে বল এসআইটি প্রশ্ন প্রথম একটা বলবে কি বল what goes to আরে খাতার তো কাছে আছে what goes in internal lines with time ইটারনাল লাইন এটা বলছি না হ্যাঁ ইটারনাল লাইন বলতে কি উল্লেখ করা হয়েছে তাহলে কি বলবে এই যে সনেট নাম্বার 18 টাইগার ইভারলাস্টিং আপিলটা বলছে ওইটা হলো ইটারনাল লাইন তার অ্যানসার তো লিখে রাখো the term প্রথম লাগে নি eternal life indicate the what does everlasting appeal of his poetry. In this case, sonnet number 18. what is the poet's opinion about fair things About fair things fair things. এখানে প্রশ্ন fair thing এর মানে কি বা অপিনিয়ন করেছে অপিনিয়নটা কি রে কি হবে বল সময়ের সঙ্গে সঙ্গে যত বিউটিফুল জিনিস হলো না ধ্বংস হবে তাই তো এটাই বলছে fair thing তাহলে according to William Shakespeare the loveliness of every fair natural thing 80 keep the every natural thing is found to lose its beauty is found to lose its beauty এবার সময়ের সঙ্গে সঙ্গে with the passage of time এই যে লেখা এই না স্পেশাল নিয়ে লাগ আর একটা গল্পটা ভালো করে কর আমরা একটু শুনবো ওরা তো মনোরম গল্প করে নাকি পরের প্রশ্নটা পড়া what will the poet's friend not lose possession What will the poet's friend not lose possession? মানে কবির বন্ধু আমাদের কোন জিনিসটা ওর কিন্তু হারাবে না ওই বিউটিটাই বলছে কিংবা ফেয়ার জিনিসটা বলছে ওই ফেয়ার জিনিসটা বিউটি উল্লেখ করছে তাহলে ওই যেমন হারাবে না কবির মতে লাইক দ্য poet's friend will not lose
possessor of the fair. Of the fair. Fair বলতে কমা দিয়ে লিখে দিলাম or beauty is on fair অথবা beauty যেটা ইয়ার আছে beauty is on O W N S অধিকার থাকা Home is sonnet number 18 address to. সনেট নম্বর 18 টায় কাকে উল্লেখ করা হয়েছে এইটা হচ্ছে প্রশ্ন উত্তর কি দেবে কি নাম বলেছিলেন Mr. W.H. মিস্টার ডাব্লিউ তাই তো ওই যাও মিস্টার যে কোথাও নাকি যাও তো হয়ে যাবে ডাব্লিউ লিখতে তাহলে বলবে সনেট নম্বর 18 is addressed to W.H. like the young friend of William Shakespeare. The young friend of the poet. पूजा तुम देखिए यदि पाठ्य तो ठीक है देखो ना तो फिर चलिए ठीक है পরের প্রশ্নটা কিনা করে দেই What is meant by eternal summer? ইটারনাল সামার বলতে কোনটা এটা সামার বলতে আমরা কোনটা উল্লেখ করেছি রে এবার লাস্ট মেবি বলতে হিয়ার ইটারনাল সামার means by everlasting beauty of the right young and handsome friend. তারপরে প্রশ্ন What is meant by summer's lease in Shakespeare's sonnet? the lead will take a duration to summer. So that will be Shakespeare's sonnet. Summer's lease refers to the duration of summer season.
which is very short. পরের প্রশ্ন। What does eyes of heaven refer to? Eye of heaven বলতে কোনটা উল্লেখ করা হয়েছে? The sun কে উল্লেখ করা হয়েছে। The satellite of rays. Eye of heaven refers to the summer sun. What are the shortcomings of summer in comparison to the west friend? আর 2 নম্বর বলতে পারে হুইমসিক্যাল খামখেয়ালি বলে প্রশ্নটা নিয়েছিল শর্ট টার্ম আমার হুইমসিক্যাল শর্ট কামিং মানে ত্রুটি পেট কামিং বললাম যে সামাজিক হুইমসিক্যাল মানে এটা খামখেয়ালি করার মতো আছে যে বলি কোনো সময় হঠাৎ উজ্জ্বল কোনো সময় হঠাৎ ঝাপসা আরেকটা ওয়ার্ড দিলাম যে ট্রান্সিয়েন্ট মানে পরে শর্ট পিরিয়ড ক্ষণস্থায়ী পরে স্থায়ী ব্যাংকে প্রকৃতির মধ্যে যেটা কিন্তু কবির যে বন্ধুর সৌন্দর্য আছে তার মধ্যে সঙ্গে তুলনা হবে এমনই গেছে এটা বৈপরীত্য মানে আছে কুয়াশা পরের প্রশ্নটা কি বলছে রে হয়ে গেল What helps?
the beauty of the poet friend eternalize. যে কবির বন্ধুকে সৌন্দর্যটাকে এটারনাইজ করা হবে, এইটা হচ্ছে কোন জিনিসটা সাহায্য করবে, কোনটা সাহায্য করবে? উইলিয়াম শেক্সপিয়ারের ইটারনাল লাইফটা সেইটা, রাইট? তাহলে হোয়াট আছে না, হোয়াট ইজ দ্য অ্যান্সার? দ্য eternal life of William Shakespeare এটা লিখে নিয়ে আপনার পরে এইখানে থেকে হ্যাঁ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লাস্টে পড়তে পারি। ওই হোয়াটে যদি আমি দিয়ে দিলাম সাবজেক্টটা কোটায়, যে বললাম উইলিয়াম শেক্সপিয়ারের যে ইটারনাল লাইফ গুলো আছে সেগুলাই কবিকে তার সৌন্দর্যটা অমরত্ব দান করবে, তাতে সাহায্য করবে। আছে সাথে স্যার করবেন তারপর প্রশ্নটা দেয় how does nature's beauty decline? প্রকৃতির যে সৌন্দর্যটা আছে এটা বলতে কি করে নষ্ট হয়? বাই চান্স, বাই চান্স। আমরা উত্তর পাইছি যে হতে পারে অ্যাক্সিডেন্টাল কিংবা নেচার চেঞ্জিং কোর্স, তাই তো? তাহলে বলবে নেচার বিউটি declines by chance or with the passage of time. तो कौन सी मिसाल होगा? Which what does summer symbolize in the poem? जैसे कविताয় আমার কিসের প্রতি বল, আমার কিসের প্রতি? যৌবনের প্রতি, ইয়তের প্রতি। তাহলে বলবি সামার ইন দা পোয়েমটা আগাইলে কি অল সামার symbolizes year. শুধু ইয়ারটা করে সে রাখবিস।
পরের প্রশ্ন আছে হোয়াট ডু দ্য রাফ উইন্ডস do in summer? যে রাফ উইন্ডের কথা বলা হয়েছে ইয়ার বিশ্ব করে কি করবে কি বলবে ইয়ার চেক করো ডার্লিং বার্ডস অফ ম্যান তাই না তাহলে বলবে the রাফ উইন্ড said the sweet birds of summer. Okay, darling এর বদলে আমি sweet করে দিলাম হ্যাঁ What is referred to as thief? Is that understanding? বলছে এই যে সনেট নম্বর 8 এর গবেষণা আছে এইটা যে থি বলেছে তো থি বলতে কি হবে এখানে ওই কবির বন্ধু তাহলে বলবে the young friend आगे नाम तक नहीं है WH comma the young friend of the poet এইটা লেখা তোরা এখান থেকে লেখা দিয়ে দিতে হবে ইজ রিফার টু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লাস্টে ফুল স্টপ ইয়াকে উল্লেখ করা হয়েছে এখানে থি পরের প্রশ্ন হচ্ছে ভুল gold complexion is deemed and when gold complexion টা কার কখন ডিম হয় ডিম মানে কি বলেছিলাম ঝাপসা হয়ে পড়া তাহলে শুরু যান নাকি আই অলসো gold complexion of the sun is dim occasionally by the water sky in summer
Where will the poet find? কবির বন্ধু কোথায় ছিল, মানে কোথায় আপনার জন্ম, এই কবিতা বলছে উত্তর হচ্ছে poet friend will grow. In the eternal life of the poet. সব প্রশ্ন আলোচনা হয়ে গেছে, আপনারা বাকি আরো কিছু কিছু পাবো, এরকম জবাব প্র্যাকটিস করবো যখন করার মাঝে মধ্যে। এখন সত্যি রাখো আর ভালো করে পয়েন্টটা পড়বে, কোথাও কোনো অসুবিধা বলবে, কয়েকবার পয়েন্টটা পড়বে। বড় প্রশ্ন যেগুলো নিয়েছি সেগুলো রিভাইজ করো, বুঝতে পারলে তো? ওটা নিয়ে কম করে নিয়ে রিভাইজ করো, পড়াশোনায় মন দাও। কিছু এমসিকিউ প্রশ্ন বলছি, উত্তর দিবি। The summer season in the poetry often it is thought to of eternal constant. The poet Ajax মানে জোর নিয়ে কথা বলা, that his poetry will eternalize. তার কবিতাটাই eternal life মানে হচ্ছে অমরত্ব দান করবে। The youth of his friend, the beauty of nature, the eye of heaven, the darling bird of man. The youth of his friend. Okay? The beauty of the friend will be eternalized in the death. Darling bird of man, lines written by the poet, eye of heaven, beauty of nature. লাইন ওই বলছে কবি সৌন্দর্যটা অমরত্ব দান করবে কোথায়? কবির লেখা লাইনটার মধ্যে, সূর্যের মধ্যে, না প্রকৃতির সৌন্দর্যের মধ্যে? কবির লেখা লাইন লেখার মধ্যে কি হলো কিনা? তারপরে বলছে the eye of heaven refers to the sun. the sun. The eye of heaven বলতে সানের কথা বলা হয়েছে। তারপরে চলে যা এইখানে বলছে the poet states that here টা সম্বন্ধ বলেছে is subject to change, is the opposite of one here, can only diminish marginally, it is not subject to change. Here টা কি বল? সাবজেক্ট to change. এটা পরিবর্তনের যোগ্য জিনিসই বল। এর মধ্যে পরিবর্তন ওটাই উল্লেখ করা হয়েছে। তারপরে তাই বলছে death is sonnet number 18 is personifying, মানে death কে কি রূপে বিবেচনা করা হয়েছে? proud and boastful, not kind and helpful, sweet and smart, not calm and quiet. Proud and boastful বলতে অহংকার বুঝেছেন? গর্বটা অহংকার করে দেখাই যায়, মনিষ্ঠ কথা আবার ছেড়ে একটু হবে যেমন করে সেইটাই হবে। আর একটি ব্যক্তি বলছে কিন্তু Doctor gives life to thief. Again, he refers to a convulsion.
প্রত্যেকটি প্রশ্ন আমরা ভাবলেই পারবো পড়াশোনা করবি কি মাত্রা করবো জাস্ট পড়াটা বুঝতে করে এগুলো মধ্যে তো কি করে করবো আসবি সেপ্টেম্বর অক্টোবরটা আগে করে যাবে দিও এটা একটু ক্লিয়ার করে দাও একটু 2 মাস 2 এর কমেন্ট দাও তোমার ডিউটা একটু বেশি আছে অক্টোবরে তোমার অ্যালাউন্স আছে তখন নির্ভর একটু ডিউটা কমারে 16 ঘন্টা তখন 15 ডিউ করে ঠিক আছে 16 ডিউ করে ডিউটা একটু ক্লিয়ার করো আর যা ডিউ হয়ে গেল আমাকে মাস করে দিলে তো নেক্সট দিন থেকে स्प्रे माउंटेन ड्यू जगह जीते जगह जीते मानवती समान अर्चना मणि योगा सोनाली अरुण सुजीत अजय किटू कुमार निर्मल अष्टमी लक्ष्मी अंजलि रीता रूपा धनंजय बिग हैप्पीनेस अश्विनी श्यामापुरा विजय राजेश श्रीमंत यस सर सुपर एंट्री निर्माण कैसे জনের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এই মেসেজটি আপনার বন্ধ করে তিরিশ জনকে শেয়ার করে তারা আপনার হোয়াটসঅ্যাপ ব্লু হয়ে যাবে তাহলে কিন্তু কে পাঠায় মূলে এগুলো পাঠায় ফালতু লোক পাঠায়
অগ্রহ খেলানো হয় তাহলে আপনার পরবর্তী দিন বিশাল শান্তিতে জিতিতে হবে এবং ভালো বই পাবেন। मेरा चोर करे अच्छा बेकार लिखे देबो না তোর নাম কি বল আমার নাম বাইরে সকালে হয়েছে সকাল সুজিত সুজিত সকাল সকালে কোন দিকে যাচ্ছি কল করিবেন গাড়ি যাচ্ছে কল করিবেন বাজারটা ব্যাগ থেকে বুঝিয়ে দেবেন কোন ভিডিও দেখি তার নাম দেবে 50 মিলে পালা এটার নাম ওটা তো দেবো এটা টাইটেল ওঠে বিনা পারে স্যার यार नाम वो डॉक्टर जैसे विश्वास ना पड़ेगा अगर किसी को ना और तो लगन वाले इन्हीं का नाम बता हटना ना तो रॉन्ग नंबर ऐसा लोग नाम बिना पारे ना तो भगवान को माइतीरा आगे से जाई ভালো করে জানা না জানে তো আমি ছিল ঠিক আছে এই ভিডিও আমি এখন একটা ভিডিও দেখি নাই একটা ভিডিও দেখি নাই আমি আজ পর্যন্ত আরে ভালো